দার্জিলিং শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে নয়াবস্তি গ্রাম। গ্রামের ওপরের দিকে রয়েছে দার্জিলিং সহ ভারতবর্ষের এক গুরুত্বপূর্ণ পর্যটন স্থল। অনেকেই জানেন না এই জায়গার নাম, আবার হয়তো জেনেও এখানে আসার আগ্রহ দেখান না অনেকেই। সাউথ সিকিম থেকে আজ আমি এখানে এসেছি। এখানে পৌঁছতে আমার প্রায় দুপুর গড়িয়ে গেছে। একটু পরেই সন্ধ্যা নামবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখতে। ঘুরতে ঘুরতে বড় একটি প্রবেশদ্বার পেরিয়ে ঢুকে পড়লাম এই জায়গায়। জায়গার নাম তিব্বতিয়ান রিফিউজি সেলফ হেল্প সেন্টার। ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করেই প্রথমে চোখে পড়ল বড় একটা মাঠ। মাঠের চারপাশে লম্বা করে টিনের ছোট্ট ছোট্ট ঘর। ১৯৫৯ সালে তিব্বত থেকে আসা শরণার্থীদের এখানে পুনর্বাসন করা হয়। এই বৃদ্ধ তিব্বতী মহিলাটি বাবা মার সাথে খুব ছোট্ট বয়সে এখানে এসেছিলেন, আর তারপর থেকে এখানেই রয়ে গেছেন শরণার্থী হিসেবে। এনার মতো অনেক শরণার্থী এখানে বাস করছেন। এরা বিভিন্ন রকম হাতের কাজ করে রোজগার করেন এখানে। যেমন লাদাখ থেকে আনা এই ভেড়ার লোম দিয়ে এরা বিভিন্ন বস্ত্র তৈরি করছে দেখলাম। এইসব জিনিসগুলির বেশিরভাগ বিদেশে রপ্তানি হয়, এটাই এনাদের রোজগার। এখানে রয়েছে একটি সাধারণ মানের তিব্বতিয়ান রেস্টুরেন্ট। এখানকার রিফিউজিরাই এটার দায়িত্ব সামলান। খাবারের দাম এখানে খুবই কম এবং স্বাদ মোটামুটি। এখানে যারা বেড়াতে আসবেন চাইলে এখান থেকে এনাদের হ্যান্ডলুম জিনিস কিনতে পারবেন। দাম বাইরের দোকানের মতোই, কিন্তু খাঁটি জিনিস নিঃসন্দেহে। এ জায়গায় সংরক্ষিত আছে ১৯৫৯ সালের দার্জিলিং এবং শরণার্থীদের ইতিহাস। এটি একটি ছোটখাটো মিউজিয়াম বলা যেতেই পারে। এখানে ওপরের দিকে রয়েছে একটি বৌদ্ধ মন্দির। এখান থেকে দাঁড়িয়ে দেখা যায় দূরের লেবংয়ের চা বাগান এবং লেবংয়ের রেস কোর্সটিও। আর আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা। মন্দিরের পাশে এই বাড়িগুলিতে শরণার্থীদের থাকার ব্যবস্থা। দেখলাম একদল বিদেশি পর্যটক এখানে ঘোরাফেরা করছেন। পরে জানতে পারলাম এখানে দেশীয় পর্যটকের তুলনায় বিদেশি পর্যটকরাই বেশি আসেন। এখানে আমি রাত্রি যাপনের জন্য উঠেছি লিজা হিল ভিলা হোমস্টেতে। হোমস্টেটি একদম রিফিউজি সেন্টারের পাশে। এই হোমস্টের নিচের রাস্তার পরেই শুরু হচ্ছে চা বাগান। রিফিউজি সেন্টার ঘুরে যখন হোমস্টে আসলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে।
হোমস্টের ডাইনিং রুমে বসে রয়েছি, এমন সময় শুনতে পেলাম সামনের রাস্তায় অসংখ্য মানুষের চিৎকার, আর দূরে দেখা যাচ্ছে বিরাট আগুনের রশ্মি। হোমস্টে মালিকের সাথে ছুটে গেলাম সেখানে কৌতূহল বশত। সেখানে পৌঁছে জানতে পারলাম বিদ্যুতের তার থেকে দোকানে আগুন লেগেছে। অনেক চেষ্টা করেও দোকানটি রক্ষা করা যায়নি। আগুন প্রায় নিভু নিভু তখন আমরা ফিরে আসলাম হোমস্টেতে। আজকের রাতের খাবারে সাধারণ আয়োজন, গরম ভাত, বেগুন ভাজা, ঘি আর ডিমের ঝোল। হোমস্টের অন্য সব অতিথিদের সাথে একই টেবিলে বসে খাওয়া দাওয়া করলাম। পরের দিন সকালে ঘরের জানলার পর্দা সরাতেই দেখতে পেলাম এমন দৃশ্য। সামনে চা বাগান আর তার মাঝে ছোট ছোট কাঠের বাড়ি। আকাশ জুড়ে ছেয়ে আছে সাদা তুলোর মতো মেঘ। মাঝে মাঝে পাতলা মেঘের আস্তরণ ভেদ করে সূর্যের আলো এসে পড়েছে চা বাগানের ওপর। আকাশ পরিষ্কার থাকলে হোমস্টের প্রত্যেকটি ঘর থেকে দেখা যায় পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। তবে আপাতত তার কিছুটা অংশই দেখা যাচ্ছে। হোমস্টের প্রত্যেকটি ঘর ডবল বেডের। আমি আছি এই ঘরে। প্রত্যেকটি ঘরে আছে অ্যাটাচড বাথরুম। ঘরের সাথে আছে বড় বড় কাঁচের জানলা, তাই ঘরে শুয়ে বসেই প্রকৃতি উপভোগ করা যায়। বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না এখানে। এখানে থাকা খাওয়ার খরচ মাথাপিছু 1200 টাকা প্রত্যেক দিন। শিলিগুড়ি ও এনজেপি থেকে এখানকার দূরত্ব প্রায় 80 কিলোমিটার। রিজার্ভ গাড়িতে সময় লাগে 3.5 ঘন্টা মতো। শেয়ার গাড়িতে আসতে চাইলে শিলিগুড়ি অথবা এনজেপি থেকে দার্জিলিং, এবং দার্জিলিং থেকে লেবং যাওয়ার শেয়ার গাড়িতে চিত্রে টি গার্ডেন অথবা নয়াবস্তি। জায়গাটি দার্জিলিং শহরের খুব কাছে হওয়ায় দার্জিলিংয়ের সমস্ত সাইট সিনগুলি সহজে ঘুরে আসা যায়। ব্রেকফাস্ট করে 15 মিনিট পায়ে হেঁটে এসেছি হোমস্টের সামনের চা বাগান ঘুরে দেখতে। চা বাগানের পাশ থেকে এই মাটির রাস্তাটি নিচের দিকে নেমে গেছে কোনো এক গ্রামে। আমরা অন্য একটা রাস্তা ধরে নিচের দিকে নামলাম। কিছু স্থানীয় লোক চা বাগানের মাঝে নেপালি পোশাক পরে ছবি তোলার ব্যবস্থা করেছেন। অবশ্য এর জন্য কিছু টাকা খরচ করতে হয়। বাগানের ওপরের দিকে রয়েছে কিছু অস্থায়ী দোকান। সেখানে পাওয়া যায় খাঁটি চা, শুকনো মশলা, ঘর সাজানোর জিনিস ইত্যাদি।
ভয়েস, পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ে আমি তন্ময়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো অজানা গ্রামের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।